আসসালামু আলাইকুম। আমরা যে জায়গাতে আছি এই জায়গায় বর্তমানে বিশাল বৃষ্টি হইতেছে, তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা নিরাপদে থাকতে পারি। এই দেখেন নদীর কি অবস্থা, নদী যে রাগ করছে বর্তমানে। হ্যাঁ, এ নদীর রোলিং এর যে অবস্থা পানির, হায় হায় ওরে বাবারে। হ্যাঁ, রোলিং বুঝবো না, না বুঝবো। এখানকার মানুষ আর মূর্খ নাই। বাতাসের যে অবস্থা, কি অবস্থা, গ্রামে বৃষ্টি নাই, সব বৃষ্টি আর বাতাস নদীতে। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নদীতে নিরাপদে থাকতে পারি। খুব ভয়াবহ অবস্থা, বাতাসেরও যেরকম রাগ আর পানির ওই রকম রাগ, পানির রুলিংও বেশি, পানি একবারে ফাড়ায় ভালাইতেছে। তো আপনাদের এলাকায় কি ঝড় বাতাস হইতেছে নাকি, কোন জায়গায় হইতেছে একটু জানায়েন। লাইক দেন নাই, এই আপনি লাইভে আইছি, আপনি লাইক দেন নাকি? ভিউয়ার্স না, আপনি লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে। এ ব্যাপার কি, কারা কারা দেখতেছে তো কিছুই বুঝতেছি না। না নেটওয়ার্কের সমস্যা। এই দোতলায় যায় না, দোতলায় যায় না। ওই পানির যে অবস্থা, পানি 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 পানির রাগটা দেন কি। ওই সবাই প্যান পরেন, প্যান পরেন, জ্বরের সময় লুঙ্গি পরে থাকেন না, প্যান পরেন, প্যান পরেন। না আমার লাইভে কোনো লোকজন নাই, হিসাবে মিলে না, লাইভে কোনো মানুষই নাই। হ্যাঁ, আবার বলেন। ডেজার খনিকা হ্যাঁ, হাউসবোট সব ভালোভাবে একদম সুন্দর করে শক্ত করে বাঁধে রাখছি, ইনশাআল্লাহ কিছু হবে না। এই ঝড়ে কোনো কিছু হবে না ইনশাআল্লাহ কিছু হবে না। ইনশাআল্লাহ, আল্লাহ জানে সহায় থাকে। আমরা সবাই প্রস্তুত আছি। বাড়ি ঘর বউ গোলাবান রাইখে, আত্মীয় স্বজন রাইখে আমরা এই নদীতে আছি। ভাই অনেক বাতাস হইতাছে, ঝড় হইতাছে, আমরা যেন নিরাপদে থাকি, দোয়া দোয়া রাখেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের মাস্টার সাহেব, আমাদের মাস্টার সাহেব মুন্নু ভাই আপনাদের কিছু বলবো, প্লিজ আপনারা শুনেন। হ্যাঁ, আমরা আছি এখন কাজিরহাট ঘাটের একটু আপে, ঝড়ের কবলতে আমরা আছি। ইনশাআল্লাহ কিছু হবে না। ডেজার এবং হাউসবোট খনিকা সুন্দরভাবে বাইন্ধে রাখছি, বাকিটা আল্লাহর উপরে। বাকিটা মালিক ভরসা, আল্লাহ যেন আমাদের সহায় করে। এ হলো কথা। প্রচন্ড বাতাস, নদীতেও অনেক রুলিং, অন্ধকারে কিচ্ছু দেখা যাইতেছে না। এই দেখেন আকাশের অবস্থাটাও, রে বাবা রে বাবা, উপায়টা কি? এই যে আকাশে একবারে নিচে নামে পড়ছে, দেখেন। হ্যাঁ, আকাশ নিচে পড়ছে। হ্যাঁ, না ঢেউ দেখাইলে এলাকার মানুষ ভয় পাবো যে এত ঢেউ কেন নদীতে। এই রে বাবা রে বাবা, আল্লাহ 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 মালিক আল্লাহ আল্লাহ। এই ঈদের চমকে উঠলে আর আমি ভয় পাই। পানির যে রাগ, এত পানির রাগ হয়েছে কে, দেখেন 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 দেখেন, পানির অবস্থা খুব খারাপ। ওরে বাবা রে বাবা, আল্লাহ 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 আল্লাহ, মাফ করো আল্লাহ। আদনান সরকার, আদনান সরকার দোয়া রাখেন ভাই, খুব বিপদের মধ্যে আছি। প্রচন্ড বাতাস, সেই সাথে ঝড়। আছেন লাইভে উপস্থিত আছেন আমাদের পাগলা গ্রুপের সাধারণ এই বিজলি চমকালে খুব মারাত্মক ভয় পাই। না নদীর অবস্থা খুব খারাপ। এ সালমা আপা, সালমা আপা দোয়া করেন, দোয়া করেন, খুব কষ্টে আছি। আমাদের পাগলা গ্রুপের সাধারণ সম্পাদক শিবন ভাই আসছেন আমার লাইভে। তারপরে আদনান সরকার, আদনান সরকার কেমন আছেন? দোয়া রাখেন। হ্যাঁ, ঝড়ের ভিতরে ভরে গেছি গে, তারপর আমরা নিরাপদে আছি, সমস্যা নাই, নোংর করে রাখছি। সভাপতি সাহেব চিন্তা, এত বিজলি চমকাই কে? সালমা আপা কি অবস্থা, কেমন আছেন? ও সালমা আপার মানিকগঞ্জের লোক। পরিচয় দেন তো, আপনার কোন জেলায় বাড়ি? আমার বাড়ি হলো মানিকগঞ্জ জেলা শিবালয় থানা। শিবালয় থানা।
উনি আমাদের জাহাজের মাস্টার। আরিসা কন্টিনিউ সবাই। হ্যাঁ, আরিসা গেলেছেন কোনা? শিবালয় থানা আরিসা নামে সবাই বেশি চিনি আর কি। হ্যাঁ, শিবালয়, শিবালয়, আরিসা শিবালয়। কে বলো হয়? গ্রামের নাম কি? গ্রামের নাম কোখাদি। গ্রামের নাম কোখাদি। এই কি? কোখাদি। ও কোখাদি তরুণ সংঘ। কোখাদি চিনেন না? গোখাদি। শিবালয় ইউনিয়ন। শিবালয় ইউনিয়ন। গোখাদি, গোখাদ্য। গোখাদি। পাগলা গ্রুপের সাধারণ সম্পাদক শিবন ভাই, আশরাফুল আলম শিবন ভাই, কেমন আছেন ভাই? তার আদনান সরকার, ঘটনা কি দরদি? আপনি কোন এলাকায়? না থাকলে আপনার পাগলা গ্রুপ চলবে কেমনে? পাগলা গ্রুপ আমি চালাইতাছি, সমস্যা নাই। আমার পাগলা গ্রুপের দিনে দিনে পাগলা গ্রুপ বাইরা যাইতাছে। পাগলা গ্রুপের সদস্য প্রতিদিন বাড়তাছে, আমার অনলাইনে ফোন করতেছে, ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছে যে আমাদের জন্য একটা করে ফর্ম রাখেন। হ্যাঁ, সভাপতি সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে শিবন ভাই। আদনান, আপনি কি আছেন লাইনে নাকি নাই? আদনান সরকার, আদনান সরকার, আপনি কি লাইভে আছেন? আমার লাইভ আজকে চলতেছে না, ঘটনা বুঝলাম না কিছু, হিসাবে মিলে না নাকি? ওরে টাকা দিয়ে সব পাওয়া যায়, যায় না পাওয়া মন, একবার যদি ভাঙে রে মন কাছেরই মতন। ওরে ভেঙেছ মনটাই আমার পাষাণীর মতন, আমার নাই রে আপনজন। ভালোবেসে বন্ধু তুমি বাংলায় আমার সরল মন, সরল মন, সরল মন। ওই লঞ্চে আকাশ ভাই ঠাকুর বালু দিল। ওরে হ্যাঁ, ওই লঞ্চে যদিও আমার ওস্তাদ থাকতো, আজকে ওস্তাদের আত্মা হয়ে গিয়ে যেত। ধুর বালে, এটা তো নদী, এটা তো শুকিয়ে যেত। হ্যাঁ? শুনেন, জি আছি রে যত ভাই, আছি। নদীতে ঝড় বৃষ্টি তুফান হবে, একটা নাবিক তত দক্ষ হয়। আচ্ছা বলেন, এখন বলেন। না এই খালি না না না, খালি গায়ে না, আমি বডি ধরছি খালি। আবার বলেন। মানুষ তো খালি গায়ে ভাই। হ্যাঁ, খালি গাইতে ভাইরাল। নদীতে হ্যাঁ যত দুর্যোগ, হ্যাঁ, যত মনে করেন যে নদী খারাপ পরিস্থিতি হবে, একটা নাবিক তত দক্ষ হবে। তত দক্ষ হবো। হ্যাঁ, আমরা তো ড্রাইভার। সুদনটা তো আপনি বুঝবেন না, আপনি না, তো আমরা নাবিক, থাকবেন আমরা ইঞ্জিন বুঝবো না, আমরা রুমে, দক্ষ বুঝেন হতে না? চাই। চালান লাগবো আমার, আমি তো বুঝবো যে কেমনে যায় জান লাগবো। আমি ছাড়া তো আপনি অপরাধ। আপনি তো থাকবেন ইঞ্জিন রুমে, স্টার্ট করে দিয়ে হেরে রুমে বসে থেকে ঘুমাবেন। যদি পরবর্তী- আমার ইঞ্জিনই না চলে, আপনি চালাবেন কি? পরবর্তীতে বুঝবো ওই মাস্টার সাহেব বুঝবো, পাগলা বুঝবো, জাহাজের গোড়া আমরা। রানা ওস্তাদ বুঝবো। জাহাজের মূল মাথা হচ্ছে আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা Thank যদি you. না চালাইতে পারি, একদিন পানির মধ্যে পড়ে গেলে বুঝবেন যে কি অবস্থা। নাবিক যখন হইছি সাঁতরাইতে আমরা জানি। হ্যাঁ, পানির বয়ে আপনি রুমে গোসল করেন? টান হইছে কত ওইটা। এ হে নুঙ্গর নুঙ্গর কিন্তু টান হয়েছে। হ্যাঁ, আমরা ওই যে একটা নুঙ্গর দিয়ে রাখছি, বুঝছেন? ঠিকঠাক আছে নাকি? এই যে আমরা একটা নুঙ্গর দিয়ে রাখছি, দেখেন তো শিবন ভাই, এই নুঙ্গরে কি থাকবো? চালিয়ে যান ভাই শিবন ভাই। কাটারের মাথা। না না, এই আদনান সরকার, এই যে এটা বয়া, বুঝছেন? দেখেন তো ফোন দিতেছে কারা, এ মানুষ না অন্য কোনো কিছু? এই শিবন ভাই দেখেন তো, এই নুঙ্গরে কি থাকবো নাকি না হরান লাগবো? লঞ্চ কি দিকে আসতেছে? চালিয়ে যান লাইভ। হ্যাঁ ইনশাল্লাহ লাইভ চালাইতাছি দুর্বার গতিতে। ওই যে সামনে থেকে একটা লঞ্চ আইতাছে, দেখেন। এর বাবা রে বাবা, আল্লাহ 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 আল্লাহ। এই যে লঞ্চটা ঢুকছে 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 ঢুকছে, এই লঞ্চ ঢুকে গেছে গা? না না না, ঢুকছে 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 ঢুকছে, বন্দরে ঢুকছে, বন্দরে ঢুকে গেছে লঞ্চ। এবার লঞ্চ ঢুকছে, হ্যাঁ ঢুকছে পাগলা গাড়ে। পাগলা ঘাটে। হ্যাঁ, স্পিড বোট সব বন্ধ। এই যে স্পিড বোটের স্পিড বোট একটাও নাই, এই যে দেখেন একটাও নাই। হ্যাঁ? সিমেন্ট ফ্যাক্টরি রে ভাই। এটা সিমেন্ট ফ্যাক্টরি বন্দর আর ওইদিকে। বন্দর। হ্যাঁ এখান থেকে ইনশাল্লাহ মহান মালিক রাখবে। পাগলার বিষ খাইছে। ইমন আহমেদ বাদন ভাই, ইমন আহমেদ বাদন ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। আমরা অন্যটা কই? হ্যাঁ হ্যাঁ, আমরা অন্যটা এই দেখেন সাগরের মাঝখানে আমরা দাঁড়াই এখন।
লাইভ চালাইতাছি, প্রচন্ড ঝড় এবং বৃষ্টি পড়তাছে। সমস্ত এই যে জাহাজ নৌবন্দরে সব রাইখা দিছে। দেখি সোমালিয়া, সোমালিয়া? হ্যাঁ সোমালিয়া না, না সোমালিয়া না, উগান্ডা। হ্যাঁ উগান্ডা। বাদন ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ধন্যবাদ ধন্যবাদ। বাদন ভাই, আপনার তো পরীক্ষা দিবার গেছেন, পাগলা ফুগলাগর কাছে দোয়া চাইলেন না, এটা হিসাবে মিললো না। শিবন ভাই, শিবন ভাই, এই যে এই পাশে আছিল একটা এই যে যে জায়গায় দেখাইতাছি না, এই জায়গায় একটা লঞ্চ আছিল, লঞ্চটা আইয়া এই যে এইখানে ভিতরে ঢুকে গেছে, আর নিরাপদে গেছে, আর কোনো সমস্যা নেই, ওরা নিরাপদে ঢুকে গেছে, নৌবন্দরের ভিতরে ঢুকে গেছে, ওদের আর কোনো ঝামেলা নাই। পাগলি রে পাইলে ওরে পাগল, কি বেরে মানে গানটা, পাগল গেছে, পাগল গেছে। হ্যাঁ বলেন। ফিলিংসটা ইমরান হাশমির মতো, কিন্তু বাস্তবে দেখতেছে সালমান খান। ফিলিংসটা ইমরান হাশমির মতো, এই বিজলি চমকালে না খুব ভয় করে। ওয়েদার ইমরান হাশমির মতো, হ্যাঁ। কিন্তু বাস্তব আমাদের লাইভে এখন চলে আসছে একজন পিসাব উস্তাদ, পরীক্ষা দেরি আছে, এটা কোর্স করতেছে। ও আচ্ছা 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 আচ্ছা, ওয়েদারটা ইমরান পরীক্ষায় কোর্স করতেছে। বুঝি না কি বলে না। তো যাই হোক, যারা যারা আমার লাইভে যুক্ত আছেন, এটা কি নজরুল ভাই, নজরুল ভাই কেমন আছেন বড় ভাই? তারপরে আইছে আমাদের ডাক্তার সাহেব, আমাদের পিসাব, স্বপ্নপুরী দরবার শরীফের গদিনসীন আব্দুল জলিল পিসাব। পাগলা, পিসাব কেমন আছেন? আসসালামু আলাইকুম। পাগলা, ও পাগলা, পাগলার তো পাগলি নাই এটাও। ওই যে দেন, এই যে না পাগলি আসছিল গেছে গা। ওই যে- পাগলি না থাকলে পাগলার কোনো ই নাই। না না, ওই যে পিসাব আছে, জলিল পিসাব, আমাদের জলিল পিসাব, তারপরে ইমান আহমেদ বাদন ভাই, তারপরে আমার স্বাস্থ্য ভাই আছে, আর আমার পাগলা গ্রুপের সাধারণ সম্পাদক শিবন ভাই আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর উস্তাদ ডাইনে প্লাস্টিক, না না প্লাস্টিক না, ইমন আহমেদ বাদন ভাই ডাইনে প্লাস্টিক না। লিডন কেমন আছেন? কোন জায়গায় আছেন একটু কমেন্টে জানান। আমরা যে জায়গায় আছি লিডন, আপনি অনেক সুখে আছেন বুঝছেন। এই দেখেন এই যে অবস্থানটার পরি কি হয়েছে, এ সূর্য উঠে গেছে নাকি? হ্যাঁ? না না বাড়ি নেই, ছুটি নেই। লিটন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? লিটন কেমন আছেন ছোট ভাই? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর লাইভে কে কে আছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, নাহলে আমি দেখতে পারতাছি না। আসি তো এখন। আমার পেশাব, একজন পেশাব মেসেজ দিছে, কোথায় আছো? আমরা আছি কাজিরহাট নৌবন্দর, পাবনা কাজিরহাট। কি অবস্থা? আপনি দোকানদারি কেমন চলতেছে? রুগী টুগী কেমন দেখতেছেন? আপনি নতুন দোকান নিলেন, দাওয়াত করলেন না পাগলাদের, এটা হইলো হিসাবে মিললো না তো। হ্যাঁ নজরুল ভাই লেখছেন নাইস, অসংখ্য অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই। আর শিবন ভাই কই আছেন, কোন জায়গায় আছেন? তারাকান্দি চৌরাস্তায় নাকি? তারাকান্দি ওই ইয়ে কি রাজ্জাক ভাই কি দোতলাই আছে? আর যেন ভয় পায় না। এই আপনার 8 থেকে 10,000 টাকা ড্রোন কিনেন একটা। ড্রোন ক্যামেরা ড্রোন না। পাবেন, ক্যামেরা করবেন। না এখান থেকে মিসাইল মাইরা দেবো একটা। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খোকন ভাই, আমার প্রাণের ভাই চলে আসছে। তারপরে আইছে আমার বিআই রুকনুজ্জামান। রুকন বিআই কেমন আছেন? রুকন বিআই কেমন আছেন? আমার বড় ভাই ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খোকন ভাই, বিশিষ্ট সমাজসেবক এবং জনদরদি ভাইয়া। আমরা তো এই যে আছি পাগলা গ্রুপের, সবারই চায়ের দাওয়াত রইল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমাদের স্বপ্নপুরী দরবার শরীফের গদিনিসীন পীর সাহেব বলছে পাগলা গ্রুপের সকল সদস্যদের চায়ের দাওয়াত রইল। তারপরে এখন আসছে আমাদের লাইভে, বাসায় আছি, বাসায় থেকে দেখ। রুকন ভাই ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে ভাই আমার। বিআই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে আমাদের। আপনি কেমন আছেন? আর
বরকতুল্লাহ ভাই, ভাই আমার প্রাণের ভাই বরকতুল্লাহ ভাই। আপনাদের দরবারের নামটা যেন কি ভাই? সরি, আমার মনে আইতাছে না, মানে পেটে আইতাছে, মুহে আইতাছে না। দরবার কোন দরবারটা? আরে বরকত ভাই, যমুনা স্কুলের সাথেই, মাথায় কাজ করতেছে না তো। রুকন ভাই কেমন আছেন? বর্তমানে কি অবস্থা? গাড়ি কি চালাইতেছেন নাকি? কোথায় আছেন বিআই? আমি তো আনি ভালো, কোন জায়গায় এসে মনেই থাকে না। কাজিরহাট, পাবনা কাজিরহাট। দেখেন আকাশের অবস্থা, আকাশ যে রাগ করছে বুঝছেন, আকাশ মনে হয় নিচে নাইমে পড়ছে। এই দেখেন, এই জুম করলে না আকাশ নিচের দিকে আয় পড়ে, বড় মারাত্মক একটা বিষয়। ওরে বাবা, আল্লাহ 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 আল্লাহ। আকাশে শুধু বিজলি চমকায়। এই বরকত ভাই, আপনাদের দরবারের নামটা আমি ভুলে খাইলাম। বরকত ভাই, আপনাদের দরবারের নামটা ভুলে খাইছি। আমিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? কি ভালো থাকি, ওয়েদার খুব খারাপ, ঝড়ের আশঙ্কা আছে। ঝড় দেখে তো আমি এমনি ভয় পাই। দেখছেন নদীর স্রোত কেমন? নাবিকরা কত সাহসী, একটু দেখান। হ্যাঁ, নাবিকরা কত সাহসী দেখেন। ভয়ে উনি কই এদিকে আহেন, বাড়িতে বৌদি রাগ করে দেখে। না 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 না, বৌদি নেই, বিয়া করে নাই, এখনো বিয়া করে নাই। হ্যাঁ, ওই যে আমার অনেক লোক আসছে, বন্ধু বান্ধব আসছে, হ্যাঁ গাড়ি চালায়। পাগলা গ্রুপে কোনো লাভ নাই। না 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 না, আমার পাগলা গ্রুপে যোগ দিচ্ছেন, এটা আপনি বলে দেন। না, আমি এখনো যোগ দিই না। পাগলা গ্রুপে কোনো পাগলি নাই। রেজাল্ট- পাগলি ছাড়া পাগলার জীবন কি কোন লাগে? পাগলি বিয়ায় আপনার কাছে আমারে নিয়ে যান একটু বেড়াই। আপনি আবেন না তো? আপনি গাড়ি চালাইতেছেন বিয়াই, রুকন বিয়াই, আপনি তো গাড়ি চালান। আপনি কি আওয়ার সময় আছে? আমার এরশাদ জামাই চলে আসছে। জামাই কেমন আছেন? কোন জায়গায় আছেন? আপনার কিন্তু খোঁজ খবর পাইতেছি না, বুঝছেন? আপনার কোনো খোঁজ খবর পাই না, কই থাকেন? বাড়িতে গেলেও দেওয়া হয় না। কারণটা কি? মনের মানুষ নাই এই জন্য নাকি? আর ও আচ্ছা বরকত ভাই, জুরান খাজা দরবার শরীফ, জয় গুরু। আমার এইটাই মনে আইছিল না। সরি। জুরান খাজার দরবারে আপনাদের সবার আমন্ত্রণ রইল। যমুনা স্কুলের পাশে, মানে যমুনা স্কুলের পূর্ব পাশেই জুরান খাজার দরবার শরীফ। রেজাউল ভাই, কি অবস্থা? আপনি কি দেশে আছেন না সিঙ্গাপুরে আছেন? একটু জানান তো। আর আপনি একটু সময় পাইলে মেসেঞ্জারে একটু আমারে ফোন দিয়েন। আপনি কি দেশে আসছেন নাকি সিঙ্গাপুরে আসছেন? একটু জানাবেন। আর জামাই, আপনি তো করতেছেন খালি কামাই। এরশাদ জামাই, আপনি তো ডাম ট্রাক চালাই করতেছেন কামাই, আপনার সাথে দেওয়া হয় না। কাহিনীটা কি জানাবেন। আর দেখা না করলে কিন্তু পুরি বাবা বাতাস। রুকন বিআই ভাই, বাড়ি আসবেন কবে জানায়েন? হ্যাঁ অবশ্যই, আমি সম্ভবত 30 তারিখের পরে বাড়িতে আসতেছি। 30 তারিখের পরে বাড়িতে আসতেছি। এই যে বৃষ্টি আবার শুরু হইলো, দেখেন বৃষ্টি। এদিকে রুলিং এর অবস্থা খুব, এদিক দিয়ে রুলিং আসতেছে, বুঝছেন? এটা হলো আমাদের দোতলা সিঁড়ি, দোতলায় যায়, আর অবস্থা এইরকম। বিয়ায় আপনি কি গাড়ি চালাইতে আছেন না এখনো? গাড়ি চালাইতেছেন না? আর বরকত ভাই কেমন আছেন? আপনি কোন জায়গায় আছেন? আপনি কি যমুনা স্কুলে আছেন নাকি সরিষাবাড়ির এদিকে আছেন? আর আপনার সাথে দেওয়া হয় না, এটাও খুব কষ্ট পাই ভাই, বুঝছেন?
আমার ভালোবাসার মানুষ যারা আছে ওই যে সেবন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, ফুটবল খেলা গিয়া এই বৃষ্টির মধ্যে আপনি মানুষ নাকি হিন্দু? তাহলে জনি সিং এর খেলা খেলাই, দাওয়াত দাওয়াত জনি সিং এর খেলা খেলাই, এই ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে বলে জনি সিং এর খেলা খেলাই। জনি সিং এর হাই রে দেহে দিয়ে দিয়ে সাকেন বীর পুরুষটা দেখাই দেই যে হাই 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 দোস্ত 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 আমিনুল ইসলাম কেমন আছেন? মক্কা অনেক দূর মানে এই আশরাফ শিবন ভাই মক্কা অনেক দূর আর মানেটা কি? ও আজকে তো মানে কি? আজকে যে কি ঘটনা ঘটছে না 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 এটা কাহিনী আমি বুঝলাম না, আপনি অপমান করলেন। ও, যাওয়ার সময় খালি লঞ্চ উঠছি 5 মিনিট পরে হ্যাঁ। বল মারছে আজকে এ দোস্ত আমিনুল কি অবস্থা কি বললাম আজকে রে বন্ধু? এ শিবন ভাই মক্কা অনেক দূর, এটার কারণটা কি আপনি এটা বইলা যান, কাহিনী কি? বিআই আমার পার্সোনাল নাম্বারটা অবশ্যই আমি আপনারে দিমু, বুঝছো আর আমার নাম্বার আমি এইভাবে বইলা দিই 01771204280 01771204280। হ্যাঁ বিআই গাড়ি চালান তাই না? ঠিক আছে, দেখে না চালায়েন, খুব সাবধানে চালায়েন। গ্যাস পাম্পের অবস্থাও ভালো না, দেশের পরিস্থিতিও ভালো না, বর্তমানে দেশের মানুষের অবস্থাও ভালো না। রাজাকার আলবদর আর সুদখোর যত আছে সব বর্তমানে দেশে বাইরে গেছে গা। দোস্ত গাড়ি যেভাবে চালান ভালোভাবে চালায়েন। রাজাকার থেকে সাবধান, রাজাকার আলবদর থেকে সাবধান। রাজাকার থেকে কি শিবন ভাই আপনি কোন কারণে কইলেন যে মক্কা অনেক দূর? মক্কা অনেক দূর আপনি কোন কারণে বললেন এই কথাটার উত্তর চাই। এ শিবন ভাই আপনি কোন কারণে বলছেন? হ্যাঁ দুস্ত বৃষ্টি হইতাছে, দুস্ত রাজাকারে দেশ বইরা গেছে, সুদখোর দেশটারে এমন কাম কইরা গেছে। বাংলায় পাগলে খালি ফোন দেয়, বাংলায় গেলে বুঝবো, ইংরাজিতে কয়ে দে 23 হ্যাশ ডাইট করে থেকে গেছে রাজাকার। কুকুরের মাংস আমদানি করার হ্যাঁ কুকুরের গোশত আমদানি করার বর্তমানে কুকুরের গোস্ত আমদানি করার জন্য, শুকরের গোস্ত আমদানি করার জন্য আমেরিকাদের সাথে ডিল করছে সুদখোর মহাজন। সুদখোরের জ্বালা এই দেশটা ধ্বংস করে দিল। আমরা এই সুদখোর থেকে বাংলাদেশের সকল মানুষকে নিরাপদে রাখতে চাই। হ্যাঁ বৃষ্টি হইতাছে, সেই সাথে 2 নং পুগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জামিল পাগলা এবং বাংলাদেশের পাগলা সংগঠনের সভাপতি জামিল পাগলা বলিষ্ঠ কণ্ঠে বারবার বলতে চায় রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, আলবদর মুক্ত বাংলাদেশ চাই এবং বাংলাদেশের সকল মানুষকে নিরাপদে রাখার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর যদি এই দেশে কোনো রাজাকার আলবদর দেশকে ক্ষতি করতে চায় আমরা রুখে দাঁড়াবো, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রাজাকার এই কুড়ি বাবারে বাবা বাতাস শুরু হয়ে গেছে। তাহলে আপনার স্লোগান কি? জয় পাগলা, আমার স্লোগান হলো রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। জয় পাগলা না ভাই বাংলা? আবার নাম্বারটা জয় পাগলা না জয় ভাই বাংলা? ও শিবন ভাই 30 তারিখের পর তাই বলছি তাই না? এটা আপনি মনে থেকে কোন নেই, আপনি যদি ভালোবাসতেন তাহলে কইলেন নিজে 30 তারিখের আগে আইও। আবার নাম্বারটা বলেন, আস্তে আস্তে বলেন। হ্যাঁ ভিআই নাম্বারটা লেখেন 01771। 93 হাই হাই আল্লাহ 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 তুমি রক্ষা করো, আল্লাহ 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 তুমি রক্ষা করো, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিচ্ছু দেখা যাইতেছে না, কিচ্ছু দেখা যাইতেছে না, আল্লাহ আপনি রক্ষা করেন, আল্লাহ 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 আপনি রক্ষা করেন, আল্লাহ
আল্লাহ এই ঝড় থেকে আমাদের রক্ষা করেন আল্লাহ, আল্লাহ রক্ষা করেন আল্লাহ, হে আল্লাহ বাংলা গান গান। আল্লাহ আমগরে রক্ষা করেন আল্লাহ। ওরে বাবা রে, আল্লাহ 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 কিছু দেবে না। আল্লাহ 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 রক্ষা করেন আল্লাহ, আল্লাহ গো আল্লাহ 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 আল্লাহ। ওরে বাবা রে বাবা, আল্লাহ রক্ষা করেন আল্লাহ। এই এত পানি, এই দোতলায় যারা যারা আছেন সবাই সাবধানে থাকেন, ভয় পায়েন না, আছি আমরা। আল্লাহ 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 আল্লাহ। এই আমি লাইভ থেকে বাইরে গেলাম, খুব কঠিন অবস্থা, নেটওয়ার্কের সমস্যা, অন্ধকারে কিচ্ছু দেখা যাইতেছে না। সোমালিয়ার বাহিনী আক্রমণ করতে যাচ্ছে। বিআই থাকেন থাকেন, পরে ফোন দিলে আমাদের আল্লাহ হাফেজ। বাংলাদেশের সকল মানুষ রাজাকার মুক্ত হোক, রাজাকার যেন বাংলাদেশে ঠাঁই না পায়, এই কামনায় আমি আমার বক্তব্য লাইভ থেকে বিদায় নিতেছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।